রাজকন্যা, তোমরা এসেছিলে? চলে যাচ্ছ বুঝি? কেন? এই, এখানে তুই কি করছিস রে? খোনা নাম কি তোর সাধে হয়েছে? মুখ বুঝে থাকতে পারিস না? আর এই নিচু জাতের এই মিথ্যুক ছেলের সাথে তোর এত কথা কিসের রে? এই, রাজকন্যা এখানে কি করছে? গিন্নিমা রাজকন্যার শুদ্ধিকরণ করছিলেন গঙ্গার জল দিয়ে। ওনার কাছে গিয়ে গঙ্গার জল চাইতেই রাজকন্যা নিজেই ছুটে এলেন ঘটি নিয়ে। সবাই বারণ করলেন, কারুর কথা উনি কানে তুললেন না। মেয়ে মানুষের এত বার ভালো নয়। তোর কোনো আক্কেল জ্ঞান নেই? এইভাবে কেউ রাজসভাতে আসে? লীলাবতী, তুমি এখন অন্দরমহলে যাও। মন্ত্রীমশাই কি বললেন শুনলে তো? আসলে ওরা এখানে আচমকাই এসে পড়েছে তো, তাই মন্ত্রীমশাই একটু রেগে গেছেন। তুমি এখন ভেতরে যাও। এসব বড়দের ব্যাপার তোমার এখানে না থাকাই ভালো। না গো ছোট খুড়ো মশাই, মেজো খুড়ো মশাই। না না, মন্ত্রী মশাই তো কিছুই জানে না, তাই রাগারাগি করছেন। ওরা মিথ্যুক নয়, ওরা এমনি এমনি এখানে আসেনি, বাবাই আসতে বলেছেন। আমার সামনেই বলেছেন, আমি জানি। তাই নাকি? তুমি জানো? হ্যাঁ জানি তো। ওরা তো এখন আমাদের বাড়ির অতিথি, তাই না? ওদের ওপর রাগারাগি করাটা কি ভালো? বাহ 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 বাহ, এবার এই খোনা আমাদের জ্ঞান দেবে। এই, এইসব বলতে তুই এখানে এসেছিস? না গো মন্ত্রী মশাই, আমি এখানে এসেছি আমার সখার জন্য। আমি আর মিহির সই আর সখা গো। তোমরা দেখছি কিচ্ছু জানো না। লীলাবতী, দেখুন দেখুন রানীবু, এই কাঠুরের ছেলে নাকি দেউলির রাজার মেয়ের সখা। ছি 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 ছি, তার মেয়ের মাথাটা কি একেবারেই বিগড়েছে? রাজবংশের মেয়ে হয়ে এই নিচু জাতের ছেলেটাকে ছুঁয়ে ফেললো। শুনলাম গিন্নিমা নাকি এক্ষুনি ওকে শুদ্ধিকরণ করিয়েছে। এখন তো আবার দেখছি অপবিত্র হয়ে গেল। সখাকে ছুলে আমি অপবিত্র হব কেন? সখাও তো মানুষ, আমিও তো মানুষ, তাহলে সখা কেন অপবিত্র? ভেতরে চল লীলামা, আর কথা বাড়াস না। চ মিহির, এখানে আর এক মুহূর্ত নয়। চ। তোমরা আমার প্রশ্নের উত্তর না দিলে আমি কিছুতেই ভেতরে যাব না। আমরা কেন আলাদা বলো? ও, আমার মা ফর্সা আর সখার মা কালো বলে? খনার কাহিনী সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ 8-এ।